মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুস্মিতাস ডান্স শর্টস। দেখো আজ কালকে রাত্রে বৃষ্টি হওয়ার পর আজকের সকালের ওয়েদার দেখো কি সুন্দর একটা স্নিগ্ধ সকাল লাগছে, আর আকাশটা এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর সূর্যমামা উঁকি দিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে, দারুণ লাগছে। তো রাস্তাঘাট পুরো একদম অন্য রকম লাগছে আগের রাতে বৃষ্টি হওয়ার পর। একদম আকাশটা দেখো এত নীল আর সাদা তুলোর মতন লাগছে, আকাশটা খুব সুন্দর লাগছে। তারপরে আমি মেয়েকে নিয়ে অনলাইন ক্লাসে বসে গেছি, ওকে একটু খাইয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমরা অনলাইন ক্লাসে বসে গেছি। আজকেই হয়তো ক্লাস হয়েই ছুটি হয়ে যাবে, তো আজকে রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম আছে, তো আজকে হয়েই হয়তো ক্লাস অফ হয়ে যাবে। তো দেখো তারপরে তোমাদের দাদাভাই নিয়ে এসছে বাজার থেকে পাবদা মাছ, তো ফ্রেশ ছিল একদম। তো এটা ভাবছি এইটুকুনি টাইমের মধ্যে একটু ব্রেক পেয়েছি, তো এইটুকুনি টাইমের মধ্যে এটা রেডি করে রাখবো, যতটা রেডি করা যায় আর কি। তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এই দেখো তারপরে আমি মাছটাকে ভেজে নিয়েছি ভালো করে, আর একটু মাঝে একটু ব্রেক পেয়েছি, সেই সময় আবার চলে এসেছি মাছটা রান্নায় করে ফেলবো। আর এদিকে ভাতটাও ফুটে গেছে, আর এই দেখো হয়ে এসছে, এটাকে কষালেই আর মাছটা দিয়ে দেবো। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের দুবেলায় কাজ রয়েছে, তো তোমাদের দাদাভাই খুব ব্যস্ত রয়েছে, আর বাবা দোকানেও রয়েছে। আর এইভাবে আর কি, এই যে ব্রেকফাস্টের জন্য আমি এইগুলো করে রেখে দিয়েছি, করে দেবো। আর এদিকে চলো তোমাদের দাদাভাইয়ের কাজ চলছে দেখাই। এখানে এইসব নানা রকমের রেসিপি হবে। এটা হচ্ছে এঁচোড় হচ্ছে, আর এখানে মশলাপাতি মিক্সি করতে বসে গেছে, লোক এসছে। আর এদিকে দেখো মনে হচ্ছে শুক্তো হবে, যার জন্য এটা হচ্ছে উচ্ছে, আর এদিকে বড়ি টড়িগুলো ভেজে রেখে দিয়েছে। দেখো আমার মেয়েকে সাজিয়ে দিয়েছি, ও রবীন্দ্র জয়ন্তী ক্লাসে জয়েন করবে, এই ক্লাসটায় ওদের রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম পালন করা হবে, তো ওকে আমি সাজিয়ে দিয়েছি। দেখো তোমাদের বলেছিলাম না, মেয়ের স্কুলে ছোলা গাছ পুরো অঙ্কুরোদ্গম ব্যাপারটা ওদেরকে বোঝাচ্ছে। তো ছোলা গাছ ইয়ে থেকে শুরু করে যখন অঙ্কুর বেরোচ্ছে সবটাই পুরোটাই ওদেরকে বোঝানোর জন্য বাড়িতে এটা করতে দিয়েছিল। তো ওদের আজকে এই জিনিসটা দেখবে, তো ক্লাসে এটা অ্যাটেন্ড করতে হবে। তখন আমার বুকের মাঝে তোমার পথে বাঁশি বাজছে, তখন আমার বুকের মাঝে তোমার পথে বাঁশি। আর দেখো মিস বলেছিলেন যে যারা যারা নাচে আছে তারা প্রত্যেকেই আমাকে রেকর্ড করে ভিডিও করে পাঠিয়ে দেবে পার্সোনালি। তো আমি এই জন্য মেয়েকে ক্লাসের পর আমি রেকর্ড করে ডান্সটাকে তুলে মিসকে পাঠিয়ে দিয়েছিলাম। মিস আনসারও করে দিয়েছেন, দেখেছেন। তো যাই হোক, এইভাবেই চললো ওদের আজকে রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম। ওরা বাচ্চারা কিন্তু খুব খুশি হয়েছিল, আর কত নাচ নাচ যারা করেছে তারা এইভাবে পাঠিয়েছে, কবিতা, তারপরে গান, খুব সুন্দর হয়েছে ক্লাসটা। তো দেখো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তোমাদের দাদাভাই তো কাজে বেরিয়ে গেছে, আর বাবাকে খাওয়াটা গুছিয়ে দেওয়া হয়ে গেছে, সবাই ঠিকঠাক করে খেয়ে নিয়েছে। আর এবার আমরা একটু বেরিয়েছি আমার কিছু কাজের জন্য, চলো দেখতে থাকো। এটা তুমি বানিয়েছো না? চলো দেখতে দেখতে আর আমরা চলে এসেছি এখন দক্ষিণাপনের ভেতর দিকটা।
আর দেখো এখানে আজকে তো এখানে একটা খুব সুন্দর মন্দির আছে, আর আজকে মঙ্গলবার আর অমাবস্যা রয়েছে, তো এখানে একটু বেশ ভালো লাগলো। এখানে এই মন্দিরটা নতুন হয়েছে, ভীষণ সুন্দর। দেখো তোমাদের একটু মায়ের দর্শনও দিয়ে দিলাম, দর্শন করিয়ে দিলাম। তো এখন মন্দির পুরোই পুজো করতে বসবে, আর আমরা এর মধ্যে ভেতরে ঢুকে যাব, আবার ব্যাক করে পরে যখন ফিরবো তখন এখানে একটু পুজো দেবো। তো আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। এখন একটু বিকেলে রোদটাও পড়ে গেছে, বেশ ভালো লাগবে, এই কারণেই আমি এই সময় বেরিয়েছি। আর এদিকে নজরুল মঞ্চে প্রোগ্রামও রয়েছে। আর দেখো এবার এই করতে করতে ভেতরের দিকে ঢুকেও গেলাম আমরা। আর চারিদিকটা দেখো কত সুন্দর দেখতে, আমার এই জায়গাটা ভীষণ প্রিয়। তো আমি খুব আসি এখানে, আমার নিজস্ব কিছু জিনিসপত্র কেনার জন্যও আসি। এখান থেকে এই জামাগুলো পছন্দ হলো আমার, তো এখান থেকে মেয়ের জন্য একটা জামা কিনেছিলাম আমি, এই ফার্স্টের জামাটাই আমি নিয়েছিলাম। এখানে এই হ্যান্ডলুম শাড়িগুলো দেখছো, এগুলো সব 400 করে, খুব সুন্দর। মানে ডেলি ইউজ বা রাফ ইউজের জন্য এখনকার যে ফ্যাশনেবল, বারবার চেঞ্জ করা বা কোথাও একটুখানিকের জন্য পরলাম আবার, মানে হালকা পরার জন্য খুব ভালো। তো এগুলো প্রত্যেকটাই দেখলাম 400 করে রয়েছে, 400 500 এরকমের মধ্যেই রয়েছে, এগুলো সব 400। তো হেঁটে হেঁটে মেয়েটা খুব মানে টায়ার্ড হয়ে গেছে, ওর একটা জিনিসই এখানে খুব ফেভারিট, এখানে আসলে ওইটাই খুব পছন্দ করে, তো মোমো। তোমরা নিশ্চয়ই যারা এখানে এসেছো জানো, এই দোকানের মোমোটা ভীষণ ভালো হয়। দেখো তারপরে আমরা বেরোনোর পথে এদিকে, তো এখানে আমি যাওয়ার সময় একটু বলেছিলাম একটু পুজো দিয়ে দেবো, তো এখানে একটু পুজো দিয়ে দিলাম মেয়েকে দিয়ে। আর এদিকটায় এখন মোটামুটি সব লোকজন চলে এসেছে, খুবই মানে যেহেতু অমাবস্যা এখানে সবাই পুজো দিচ্ছে, তো এখানে এখন ভালোই ভিড় হয়ে যাবে। আর ঠাকুরটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, চারদিকটাও ভালো লাগছে। আমরা নজরুল মঞ্চের এই পাশটা এসেছি এবার। এখানে এসে একটু বসলাম, তো মেয়ে ভীষণ ভালোবাসে এটা দেখতে, যে বিভিন্ন ধরনের ডান্সের অনুষ্ঠান এখানে চলছে, তো সব মেয়েরা এখান দিয়ে উঠছে নামছে দেখতেই পাচ্ছ। তো প্রোগ্রাম রয়েছে, মানে সব ঢুকছে এক এক করে দলে দলে, তো ওরা আবার সব ছবি টবি তুলছে, মেয়ে আবার বলছে যে আমাদের আমাদের মতো মাম্মা দেখো। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা চলে এসেছি আজকে আমি যেখান থেকে জুয়েলারি মানে কিনি, মানে জুয়েলারি ম্যাটেরিয়ালস কিনি, সেইখানে সেখানে চলে এসেছি। আজকে চলে এসেছে তোমাদের ঋতুস্মিতা, ও এসে তো সব খাটাখাটি আরম্ভ করে দিয়েছে, সব কিছু পেয়েছে। তো তোমরা দেখো, এটা হচ্ছে আমার সেই পুরনো দোকান, সেখান থেকে আমি এই যে বৌদি, হ্যাঁ দাদাও আছে, দাদা নেই এখন দোকানে। তো তোমরা আসতে পারো এখান থেকে, যারা যারা হ্যান্ডমেড জুয়েলারি করো তারা এখান থেকে জুয়েলারি মানে ম্যাটেরিয়ালস নিতে পারো, খুব ভালো। এবং আমি এখান থেকে অনেক বছর হলো নিচ্ছি। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। তো বিভিন্ন ধরনের তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি।
তো দেখো তোমাদের বলেছিলাম তোমাদের দাদাভাইয়ের আজকে কাজ রয়েছে, তো এবেলা ওবেলা দুবেলাতেই ছিল। তো তোমাদের দাদাভাই আমাকে আজকে খাবার দিয়েছে, ক্যাটারিং বাড়ি হওয়ার জন্য এই সুবিধাগুলো পাই। তো এখানে দিয়েছিল পোলাও আর চিকেন রেজালা দিয়েছে, আর যেহেতু বাবা খাবে আমরা খাবো সবাই খাবে, তো ফ্রাই দুটো, খুব একটা বেশি দিতে বারণ করেছিলাম, তো ফ্রাই দিয়েছে। আর এখানে দিয়েছে দেখো হচ্ছে চিংড়ি মাছ দিয়েছে। তো এই দিয়েছে রাতের খাবার, খুব একটা বেশি চাইনি, আমি বলেছি অল্প করেই দিতে। এই যে দেখো তোমাদের বলেছিলাম আমি এই ড্রেসটা কিনেছি ওর জন্য, তো এইটাই আমি কিনেছি, বেশ সুতির পুরো জামাটা পরে কিন্তু গরমে খুব আরাম পাবে। তো ও এখন খুব টায়ার্ড হয়ে রয়েছে, এবার ঘুমিয়ে পড়বে একটু খাওয়া দাওয়া করে। দেখো চলে এসেছি অনেকক্ষণই, এসে আমি এবার একটু চেঞ্জ করব, আর ওকে একটু জামাটা পরিয়ে দেখলাম। এই ড্রেসটা নিয়েছি দক্ষিণাপন থেকে, তোমাদের দেখালাম। এটা ভীষণ ভীষণ কমফোর্ট পরে। তো আর আমার ভাইয়ের মেয়ের জন্য একটু অর্ডার দিয়ে আসলাম, ওকেও দেবো এরকম। আর হচ্ছে কিছু আমার ম্যাটেরিয়ালস নিয়ে এসেছি, তো সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো কী নিয়ে এসেছি। আর অনেক কিছুই নিয়ে এসেছি, আমার কাজের জিনিসপত্র, সব অর্ডারের জিনিসপত্র নিয়ে এসেছি, সেগুলো দিয়ে আবার নেক্সট কাজ শুরু হবে। তো এইগুলোই এনেছি। আর তোমাদের দাদাভাই তো আজকে কিছু খাবার দিয়ে দিয়েছে, রান্না ছিল, ওবেলা ক্যাটারিং করা, এই বাড়িতেই কাজ চলছিল, তো দিয়েছে কিছু খাবার। তো ক্যাটারিং বাড়ি হওয়ার জন্য তো আমার এইটুকুনি ফেসিলিটি রয়েছে যে মাঝে মাঝে একটু কিছু পেয়ে যাই আমি, তো সেই কারণে এবেলা রান্নাটা আমাকে অফই গেছে, করতে হয়নি, কিন্তু খাবার আমার কাছে ছিলই। মাছ ছিল, তোমার তো দেখলে আমি মাছ রান্না করেছি, সেইটাও ছিল, ভাতও রয়েছে। এবার মেয়ে তো খুব একটা এইসব জিনিস খায় না, ও মানে আমার হাতের রান্নাই বেশি খায় ও, তো মানে বাড়ির খাবারই বেশি খায়, ওকে খুব একটা বেশি দেওয়া হয় না। তো যাই হোক, আর আজকে আর খুব একটা বেশি বড় করব না, আমি চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে নিই। তোমাদের দাদাভাই আজকে দেরি হবে, কাজে গেছে। তো এরকম পরপর কাজই রয়েছে এখন বেশ কিছুদিন ধরে, কিছুদিন অফ থাকে আবার পরপর শুরু হয়ে যায়, এরকম আগে পরে করে কাজ থাকে। তো যাই হোক, এখন আর বেশি বড় করছি না ভিডিওটা, তো চলো চেঞ্জ করে নিই, সব কাজ করে নিই, কালকে আবার ক্লাস আছে, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আর আজকের ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকবে, আর পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টস করো, আর শেয়ার, ঠিক আছে শেয়ার করো, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসার জন্যই আমার আরও ইন্সপিরেশন হয় যে আমি আরও এগিয়ে যাব, কাজের দিক থেকে আরও এগিয়ে যাওয়ার ইচ্ছা হয়। তো আজকে সারাটা দিনই খুব ব্যস্ততার মধ্যেই ছিলাম গেছে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে, গুড নাইট। গুড নাইট।